1975 সালের 15 আগস্ট সপরিবারে খুন করা হয় বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডে তারই কিছু ঘনিষ্ঠ লোক জড়িত থাকার অভিযোগ ওঠে। এই ঘটনার মাত্র 8 বছর পর 1983 সালের 10 নভেম্বর খুন হন পাহাড়ি জাতির পিতা হিসেবে পরিচিত মানবেন্দ্র নারায়ণ লারমা, যিনি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা। এই হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনাবলিতেও তারই কিছু ঘনিষ্ঠ লোকের জড়িত থাকার অভিযোগ ওঠে। এম এন লারমা 1970 সালের নির্বাচনে গণপরিষদের সদস্য এবং 1973 সালের নির্বাচনে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। 1972 সালে সংবিধান প্রণয়নের সময় তার প্রতিবাদী কণ্ঠ ছিল বেশ আলোচিত। এরপর বঙ্গবন্ধু বাকশাল গঠন করলে তিনি যোগ দেন বাকশালেও। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মানবেন্দ্র নারায়ণ লারমা ভারতে আত্মগোপনে চলে যান এবং 1976 সাল থেকে শান্তিবাহিনী পার্বত্য অঞ্চলে সামরিক অপতৎপরতা শুরু করে। শেষ পর্যন্ত আন্ডারগ্রাউন্ডেই থাকাকালেই 1983 সালের 10 নভেম্বর শান্তিবাহিনীর অন্তর্কোন্দলে 8 জন সঙ্গীসহ নির্মমভাবে নিহত হন তিনি। ঘটনার 4 দশক পার হলেও এই হত্যার প্রকৃত কারণ এবং এর পেছনের ঘটনা নিয়ে অনেক প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। তার প্রতিষ্ঠিত জনসংহতি সমিতির নেতাদের পক্ষ থেকেও এই হত্যাকাণ্ডের জোরালো বিচার চাওয়া হয় না। এম এন লারমা চীনাপন্থী কমিউনিজমে বিশ্বাসী ছিলেন এবং তার সহযোদ্ধা ও অনুসারীরা সকলেই একই নীতিতে বিশ্বাসী ছিলেন না। এর মধ্যে শান্তিবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রীতি কুমার চাকমা চীনাপন্থী কমিউনিজমের সম্পূর্ণ বিরোধী ছিলেন, যে কারণে জনসংহতি সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকেই অভ্যন্তরে দুটি মতাদর্শ বিদ্যমান ছিল। একদিকে মানবেন্দ্র লারমার নেতৃত্বাধীন বামপন্থী লারমা গ্রুপ, অন্যদিকে প্রীতি কুমার চাকমার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী প্রীতি গ্রুপ। 1982 সালের 24 অক্টোবর আদর্শগত সংঘাত থেকে শান্তিবাহিনীর সামরিক শাখা দুটি অংশে বিভক্ত হয়ে যায়। দুটি গ্রুপের একটির নেতৃত্বে ছিলেন এম এন লারমার ভাই সন্তু লারমা, অপর গ্রুপে ছিলেন প্রীতি কুমার চাকমা। গবেষক ও লেখক উৎপল খিসা তার দ্বিতীয় বইয়ের অধ্যায়ের শিরোনামে 2 ষাঁড়ের উন্মুক্ত দৌড় প্রতিযোগিতা দিয়ে বইয়ে লিখেছেন, প্রীতি কুমার চাকমা ও সন্তু লারমার উন্মুক্ত দৌড় প্রতিযোগিতা থামাতে যথার্থ নেতার ভূমিকা পালনে ব্যর্থ হয়েছিলেন এম এন লারমা। এরই মধ্যে 10 ডিসেম্বর 1983 সালে সীমান্তের ওপারে ভারতের ইমারা গ্রামের বাগমারা নামক স্থানে শান্তিবাহিনীর কল্যাণপুর ক্যাম্পে মানবেন্দ্র নারায়ণ লারমাকে নির্বিঘ্নে হত্যা করতে প্রীতি চাকমাকে মীর জাফরের মতো সহায়তা করেছিলেন খোদ সন্তু লারমা। আগে থেকেই এই হত্যাকাণ্ডের বা এই হামলার ঘোষণা দিয়েছিলেন প্রীতি গ্রুপ, কিন্তু সেখানে ন্যূনতম প্রতিরোধ গড়ে তোলেননি সন্তু লারমা। তাই এটা ধ্রুব সত্য যে এম এন লারমাকে হত্যায় প্রীতি চাকমা এবং সন্তু লারমা উভয়ই সম্পৃক্ত ছিল বলে মনে করেন এই লেখক। হত্যাকাণ্ডে পরস্পরকে দোষারোপ করে আলাদাভাবে দুটি লিফলেট প্রকাশ করেছিল দুটি গ্রুপ। সন্তু লারমার বিবৃতি প্রকাশিত হয়েছিল 1983 সালের 31 ডিসেম্বর এবং প্রীতি কুমার চাকমার বিবৃতি প্রকাশিত হয় 1984 সালের 23 জানুয়ারি। সন্তু লারমা তার ছাপানো বিবৃতিতে হত্যাকাণ্ডের সাথে প্রীতি কুমার চাকমা বা প্রকাশ ও দেবজ্যোতি চাকমা বা দেবেন, ভবতোষ দেওয়ান গিরি, ত্রিভঙ্গিল দেওয়ান পলাশ, সনত কুমার চাকমা সাগর, যতীন্দ্র ত্রিপুরা নির্মল এর জড়িত থাকার অভিযোগ আনেন। সেই সাথে এই হত্যাকাণ্ডে দেশি ও বিদেশি গুপ্তচর ও রাজনৈতিক দলের ষড়যন্ত্র ছিল বলে দাবি করা হয়। অপরদিকে প্রীতি কুমার চাকমাও আলাদা একটি লিফলেট ছড়িয়ে এই হত্যাকাণ্ডের পটভূমি ব্যাখ্যা করেন। তিনি বলেন, এম এন লারমা একচোখা নীতির উপর ভিত্তি করে ছোট ভাই সন্তু লারমাকেই সামরিক শাখা শান্তিবাহিনীর ফিল্ড কমান্ডারের দায়িত্ব দেন। পরবর্তীতে সন্তু লারমাকে ভারপ্রাপ্ত সভাপতির পদে বসান এবং দলের মধ্যে বিপরীত মতাদর্শের নেতাদের নির্যাতন চালান। এম এন লারমা হত্যাকাণ্ডের পর তার ছোট ভাই সন্তু লারমা জনসংহতি সমিতির দায়িত্ব গ্রহণ করেন। 1985 সালের এপ্রিলে প্রীতি চাকমা গ্রুপে 236 জন সদস্য সরকারের নিকট আত্মসমর্পণ করলে প্রীতি গ্রুপের অস্তিত্ব বিলুপ্ত হয়। অবশ্য প্রীতি কুমার চাকমা আত্মসমর্পণ করেননি।
মানবেন্দ্র নারায়ণ লারমার হত্যাকাণ্ডের ফলে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী আন্দোলনের মধ্যে বিভাজন তৈরি হয়। দলীয় দ্বন্দ্ব ও মতাদর্শিক পার্থক্যের ফলে আন্দোলন দুর্বল হয়ে পড়ে। সংগঠনগুলো মূল আদর্শ থেকে সরে এসে চাঁদাবাজি, অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।